আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আরেকটি নতুন রাস্তা বার হচ্ছে। এটা আসলে অনেক পুরনো রাস্তা, হয়তো আমাদের বাংলাদেশিদের জন্য এটা অ্যাভেলেবল ছিল না, তাই এই রাস্তাটা নিয়ে আমার কিছু বলতেই হয়। যেহেতু বর্তমানে লিবিয়ার পরিস্থিতি তেমন একটা ভালো না, লিবিয়ার দিকে গেম তেমন একটা সাকসেস হচ্ছে না, তাই কিছু দালালরা এখন বর্তমানে মরক্কো টু স্পেন এই রাস্তাটা আসলে বেছে নিচ্ছে। যেহেতু মরক্কো একটা ভালো কান্ট্রি, মরক্কোতে যেহেতু কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ না, মরক্কো যেহেতু একটি আফ্রিকান কান্ট্রি, স্পেন এবং মরক্কোর যে বর্ডারটা আসলে অনেক কাছাকাছি। এদিক দিয়ে বাংলাদেশের অনেক লোক আগে গিয়েছে এবং এখনও কিছু লোক আসলে যাচ্ছে। তবে কিছু লোক যাচ্ছে, আমি আপনাদেরকে বলছি কিছু লোক যাদের ভাগ্য ভালো, হাজারের মধ্যে 10 জন হয়তো যাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু বর্তমানে কিছু দালাল যারা আসলে লিবিয়ার দিকে ঝুঁকেছিল বা লিবিয়ার দিকে যারা আসলে ঝুঁকেছিল এক সময়, এখন বর্তমানে ওরা ওই রাস্তাটা বেছে নিচ্ছে। আমার কাছে অনেকেই, আমার বাংলাদেশে অনেক বাইরা মেসেজে জানতে চাচ্ছেন এই রাস্তাটা সম্পর্কে কেমনে কি কিছু বলার জন্য। বর্তমানে একটা কুচক্রি মহল আসলে যারা দালালির উদ্দেশ্যে মানুষকে বিভিন্ন ভিডিও দিচ্ছে, ইউটিউবে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে। এদের প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে মানুষকে ভিজিট ভিসায় আসলে মরক্কোয় নিয়ে আসা। আর ভিজিটের যে ব্যবসাটা, এটা আসলে মরক্কো ভিজিট ভিসা আসলে সবার হয় না, তাই অনেকেই ভিডিওতে বলতেছে যে মরক্কোর ভিজিট ভিসা অনেক সহজ, মরক্কোর ভিজিট ভিসা খুব সহজে পাওয়া যাচ্ছে, খুব সহজে মরক্কোর ভিজিট ভিসা করা যাচ্ছে, আপনারা মরক্কো যেতে পারেন, মরক্কো থেকে আপনারা স্পেন গেম দিয়ে যেতে পারেন। মরক্কো ভিজিট ভিসা কতটুক সহজ এবং কতটুক কঠিন, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখন বর্তমানে আসেন, এই দালালদের কপ্পরে আপনারা পড়বেন না, এই দালালদের কপ্পরে আপনারা পড়বেন না। যদি মরক্কো থেকে স্পেন আপনারা গেম দিতেই হয়, তাহলে এভাবে কোনোদিন বর্তমানে গেম দেওয়া যাবে না। কারণ বর্তমানে আগে 2 বছর আগে যেরকম সহজ ছিল, বর্তমানে এরকম সহজ না। বর্তমানে যদি মরক্কো ইমিগ্রেশন আপনাকে কোনোভাবে সন্দেহ করতে পারে, আপনাকে মরক্কো ঢুকতে দিবে না। আপনি 5 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আপনি মরক্কোর ভিজিট ভিসা লাগিয়েছেন, লাগানোর পরে আপনি মরক্কো এয়ারপোর্ট যখন গিয়েছেন, তখন মরক্কো ইমিগ্রেশন যদি আপনাকে কোনো রকম সন্দেহ করে, আপনাকে যদি যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, আপনাকে মরক্কো আপনাকে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে ওখান থেকেই আপনাকে ব্যাক করা হবে। এটা হচ্ছে একটা রিস্ক। আর গেমের বিষয়টা হচ্ছে, বর্তমানে গেমের বিষয়টা খুব রিস্ক। কারণ বর্তমানে আপনারা মরক্কো থেকে গেম দেওয়ার পরে অনেক বুট নিখোঁজ হয়ে যাচ্ছে, এই বুটগুলার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এই বুটগুলার তথ্য অনেক সময় দেখা গেছে যে আফ্রিকার কিছু দেশে আসলে যারা মাফিয়া বলতে পারেন বা পুলিশ বলতে পারেন, ওনারা জব্দ করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর ওনারা মুক্তিপণ দাবি করতেছে। বিশেষ করে মরক্কো থেকে যে গেমগুলো ছাড়া হচ্ছে এগুলার, তবে গেম যে অ্যাভেলেবেল ছাড়া হচ্ছে তা না, খুব কম গেম ছাড়া হচ্ছে। আর পৌঁছানোর কথা তো আর নাই বললাম, পৌঁছায় না বললেই চলে। বর্তমানে শুধু মরক্কো, বাংলাদেশ থেকে মরক্কো ভিজিট এই ব্যবসাটা করার জন্য বর্তমানে এটা লুভ হিসাবে বা এটা একটা টুপ বলতে পারেন, আপনারা মরক্কো টু স্পেন এই জিনিসটা ব্যবহার করতেছে কিছু দালাল। তাই আমি বলবো আপনারা এই ফাঁদে পা দিবেন না। তাহলে অনেকেই চিন্তা করতে পারেন যে মরক্কো যদি এত কঠিন হয়, ভিজিটে আমি মরক্কো যেতে পারবো না। অনেকেই বলবে তাহলে চলো আলজেরিয়া চলে যাও, আলজেরিয়া বা আফ্রিকার বিভিন্ন দেশে আসলে ভিজিটে যাওয়া যায়। এইসব দেশ থেকে আপনারা মরক্কো ঢুকতে পারবেন, মরক্কো থেকে আপনারা গেম দিবেন। আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, যদি আপনি আলজেরিয়া যান, আলজেরিয়া থেকে আপনি মরক্কো ঢুকতে হবে যে রিস্কটা নিয়ে, এটা আপনার জীবনের রিস্ক। আমি মনে করি এই রিস্কটা নেওয়ার পরে আপনি আবার মরক্কো টু স্পেন এই রিস্কটা নেবেন, এরকম মন মানসিকতা আপনার থাকবে না। মরক্কো টু স্পেন যে রিস্ক, তার চাইতে বেশি রিস্ক আলজেরিয়া টু মরক্কো। আলজেরিয়া টু মরক্কো এই বর্ডারে যদি আপনি মরক্কো বর্ডার গার্ডের হাতে আপনি ধরা খান, মরক্কো পুলিশের হাতে আপনি ধরা খান, আপনাকে আলজেরিয়া পাঠিয়ে দেওয়া হবে।
আলজেরিয়া যদি আপনি ধরা খান, আপনাকে আলজেরিয়া থেকে আপনাকে আফ্রিকার যে কোনো একটা দেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে আলজেরিয়া ঢুকতে দেওয়া হবে না। এরকম অনেক নজির আছে। আমি আপনাদেরকে এই নিউজগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা আলজেরিয়া টু মরক্কো এই সীমান্তটা কতটুকু কঠিন আপনারা এই নিউজটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। আমি নিউজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি আপনাদেরকে শুধু সতর্ক করি, আপনারা কে কোন পদ্ধতিতে কোন দালালের মাধ্যমে আপনারা গেম দিবেন, কোন দালালের মাধ্যমে আপনারা মরক্কো আসবেন কি আলজেরিয়া আসবেন, আসার পরে কি করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে মানা করতেছি না। এখন আমি বলতেছি আপনারা এই ধরনের দালালের কপ্পরে আপনারা পড়বেন না। বর্তমানে মরক্কো ভিজিট ভিসা অনেক কঠিন হয়ে যাচ্ছে, মরক্কো ভিজিট ভিসা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কিছু দালাল শুধু এই ভিজিট ভিসার ব্যবসা করার জন্য অনেক এজেন্সির পক্ষ থেকে দালালি করতেছে, হয়তো সামান্য কিছু পার্সেন্টেজের কারণে কিছু দালালি করতেছে। তাই আমি বলবো আপনারা এত সহজ ভেবে আপনারা কেউ মরক্কো ভিজিটের জন্য কোনো দালালের সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সাটা আগে লেনদেন করবেন না। বা আপনারা যদি ভিজিট লাগিয়ে দেয়, ভিজিট লাগিয়ে দেওয়ার পরে মরক্কো ইমিগ্রেশন আপনাকে যে প্রশ্নগুলো করা হবে এগুলো যদি ঠিকমতো উত্তর না দিতে পারেন আপনাকে ব্যাক আবার পাঠিয়ে দেওয়া হবে। এইসব বিষয় মাথায় রেখেই আপনারা আসলে মরক্কো টু স্পেন গেম দেওয়ার চিন্তাভাবনা আপনারা করবেন। বর্তমানে বাংলাদেশের জন্য, বাংলাদেশি নাগরিকদের জন্য প্রত্যেকটা দেশের ভিসা হার্ড হয়ে যাচ্ছে। এর কারণ একটাই, আমরা কি আর বলবো, আমরা আসলে যে রাস্তাটা আমরা পাই এই রাস্তাটাকে আমরা একদম শেষ করে ফেলি। যেমন লিবিয়া টু ইতালি কি একটা অবস্থা হচ্ছে বর্তমানে। এখন কিছু লোক বর্তমানে এই টুপটা পেলতেছে। আপনারা আশা করি এই দিকে আপনারা যেতেই হয় দেখে শুনে বুঝে তারপর আপনারা ডিসিশন নেবেন। আমি সব সময় বলি যদি আপনারা বাই রুটে যান তাহলে জীবনের রিস্ক, টাকার রিস্ক, সব কিছুর রিস্ক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।